পৌরসভা থেকে পাওয়া ভাতার টাকা জমিয়ে সাফাই কর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করলেন দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর। আজ দমদমের আনোয়ার কলোনি মকরন্দ অনুষ্ঠান বাড়িতে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। প্রতিদিন ভোরবেলায় বাঁশি বাজিয়ে যারা মানুষের দরজায় দরজায় ময়লা সংগ্রহের জন্য আসেন, সেই সব সাফাই কর্মী এবং আশা কর্মী যারা সারা বছর সাধারণ মানুষের স্বাস্থ্যের দেখভাল করেন, তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা পলিসি তুলে দিলেন দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এটা আমি তো দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কদিন আগে আমাদের বোর্ড মিটিং হয়েছে পৌরসভা, আমাদের পৌরসভার এই লেবারদের 2000 টাকা 3000 টাকা অন্তত বাড়ানো হোক, 2-3000 টাকা, আর একটা মেডিক্লেম করে দেওয়া, কারণ আমরা রাস্তায় কাজ করে বিভিন্ন ক্ষেত্রে ওদের একটা মেডিক্লেম করে। কিন্তু দেখলাম আমাদের কথা তো শোনাই হলো না, মাত্র 20 টাকা লেবারের জন্য বাড়ানো হলো আর ইন্স্যুরেন্স দেওয়া হলো না। উল্টো দেখলাম আমাদের কাউন্সিলরদের পরে যখন বাজেট আসলো, দেখলাম কাউন্সিলরদের 4000 টাকা করে মাইনা বেড়ে গেছে, আর সঙ্গে 30,000 টাকা করে মেডিক্লেমের জন্য দিয়েছে কাউন্সিলর। আমি বিষয়টা থেকে অবাকই হলাম যে চাইলাম কাদের জন্য, হয়ে গেল আমাদের জন্য। তা আমি কাউন্সিলর হিসাবে কোনোদিনই মাইনার টাকা নিয়ে যাইনি। আমি মনে করেছি যে আমার যা নিজের রোজগার আছে তাতে যথেষ্ট, আমি যে ব্যবসা করি তাতে যথেষ্ট। আমি সবসময় সে বিগত দিনে আমি টাকাটা, আমার মাইনার টাকাটা দুটো ভাগে ভাগ করে দিতাম। একটা আদ্যাপীঠকে দিয়ে দিতাম 10,000 টাকা, আর আশিয়ানা ট্রাস্ট অনাথ বাচ্চাদের দেখে তাদের 10,000 টাকা। এখন আমি চিন্তা করলাম যদি নাকি মিউনিসিপ্যালিটি করলো না, আমরা যদি করতে পারি, কারণ ডায়মন্ড হারবারে আমি দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য নিয়ে একটা বিরাট ড্রাইভ দিয়েছে এবং সাকসেস হয়েছে। আমি আমার মুখ্যমন্ত্রীকে দেখছি যে তিনি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন। আমার বিধায়ক, রাজ্যের মন্ত্রী, সে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। সাংসদ তাদের জন্য 5 লক্ষ টাকা করে নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে মেডিক্লেম করে দিই, তাহলে কত টাকা লাগতে পারে। আমি দেখলাম আমার মাইনার টাকা সারা বছরে মিলে আর ওই 30,000 টাকা পলিসির ওটা মিলে টোটাল আমি পাই 3.5 লাখ টাকা, আর এখানে খরচা হবে 9.5 লাখ টাকা। এই 6 লাখ টাকা যদি ওই 3.5 আর এই 6 লাখ টাকা আমি দিই আমার টাকা থেকে, তাহলে আমি দেখলাম যে সবার মেডিক্লেমটা হয়ে যায়। তা আমি তাই নিজের টাকা 6 লাখ টাকা এবং আমার যে সারা বছরের মায়না এবং মেডিক্লেমের 30,000 এটা যোগ করে ওই টাকাটা দিয়ে আমি সবার জন্য একটা 5 লাখ টাকা করে মেডিক্লেম করে দিয়েছি। টোটাল 114 জনই আমার ওয়ার্ডে কাজ করে। এর পাশাপাশি দুঃসময় হোক কিংবা ভালো সময় যে সকল কর্মীরা নিজেদের কথা না ভেবে দলের স্বার্থে ক্রমাগত কাজ করে চলেন, তাদের কথা মাথায় রেখে তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া হলো। আমরা যেগুলো পাই না, আমরা তাদের কাছে মাথা নত করে যাই। আমরা চেষ্টা করি যে আমার কোন ভুলের জন্য সেই মানুষটা আমাদের ভোট দিচ্ছে না, এটা আমাদের খুঁজে বের করাটা কাজ। বিজেপি করবে তাকে টাইট দাও, সিপিএম করবে তাকে টাইট দাও, এটা আমাদের কাজ না, এটা আমরা করি। তাদের প্রচন্ড সমস্যার ক্ষতি হয়, সেইগুলো প্রাপকদের হাতে ইন্স্যুরেন্স পলিসি তুলে দেবার সময় তিনি বলেন, দরিদ্র সাফাই কর্মীদের মাইনে বৃদ্ধির জন্য তিনি বারংবার পৌরসভায় বিভিন্ন মহলে আবেদন করেছিলেন, কিন্তু তাদের টাকা না বাড়িয়ে কাউন্সিলরদের মাথাপিছু 4,000 টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়। পাশাপাশি 30,000 টাকা ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করা হয়। তাই তখন তিনি নিজে চিন্তা করেন তার এই পৌরসভা থেকে মাসিক ভাতা বাবদ প্রাপ্ত টাকা এবং ইন্স্যুরেন্স পলিসির জন্য প্রাপ্ত টাকা তিনি শ্রমিকদের স্বাস্থ্য বীমার জন্য ব্যয় করবেন। পাশাপাশি নিজের রোজগারের টাকা থেকেও তার ওয়ার্ডের মানুষের কথা চিন্তা করে তার এই উদ্যোগ। কেমন লাগছে? লাগছে মানে অসাধারণ।
আর এটা দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব এই অসাধারণ নতুনত্ব কিছু। আমরা জানি আজকে যে প্রোগ্রাম দাদা তার মানে নতুনত্ব এমন কিছু করবে যেটা কিনা 1 থেকে 35-এর মধ্যে এই দাদাই একমাত্র সম্ভব, যেটা কিনা একমাত্র দেবাশিস ব্যানার্জি এবং ওনাকে দেখে 35টা ওয়ার্ডের প্রতিনিধি ভাবে যে আজকে ওনার মতন আমরা পথ চলতে পারি। আমরা সকলের কাছে মানে কৃতজ্ঞ থাকবো। আমাদের এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় আছে এমনই একজন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় এবং ব্রাত্য বসু এদের অনুপ্রেরণা। এই দিন প্রায় 114 জন মানুষের হাতে মাথাপিছু 5 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স তুলে দেওয়া হলো। দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন এই হেলথ ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়ামের দায়ভার তিনি বহন করবেন। নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করানো তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই 5 লাখ টাকা পেয়ে তারাও তো আশা করতে পারে আজকে একটা ভালো পরিষেবা তারা পাবে, একটা ভালো মানে সুব্যবস্থা পাবে, একটা ভালো জায়গা পাবে। এটা যে এটা হচ্ছে আমাদের কত বড় পাওনা, একমাত্র দেবাশিস ব্যানার্জি করেই সম্ভব। ধন্যবাদ। আমার নাম মিতা দাস। কি হলো ওই যা বলো সবই আমাদের একই কথা, সত্যি দেবাশিস ব্যানার্জির যারা কোনো কিছু সম্ভব নয়, তার জন্য আমরা আমি খুবই